কিভাবে একটি ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করবেন, সম্পূর্ণ গাইডলাইন্স। এই ফ্রিল্যান্সার, আপনি কি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে প্রস্তুত, কিন্তু কিভাবে একটি উইন ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করবেন তা জানেন না? এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির জন্য স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ গাইডলাইন্স নিয়ে আলোচনা করব, যা ক্লায়েন্টদের আকর্ষণ করে এবং আস্থা তৈরি করে। সেটি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com কিংবা যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্টেপ 1, সঠিক নিশ বেছে নিন। প্রথম স্টেপ হলো আপনি কোন সার্ভিসটি অফার করবেন তা নির্ধারণ করা। সবার জন্য সবকিছু হওয়ার চেষ্টা করবেন না, পরিবর্তে এক বা দুটি নির্দিষ্ট স্কিলের উপর মনোনিবেশ করুন, যেমন লোগো ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এমন একটি নিশ বেছে নিন যেখানে আপনি ভালো এবং উম, যার চাহিদা ডিমান্ড বেশি। ক্লায়েন্টরা কি খুঁজছেন তা বুঝতে আপনার প্রতিযোগীদের রিসার্চ করুন। প্রো টিপস: নিশ কম করুন। রিয়েল এস্টেট বিজনেসের জন্য লোগো ডিজাইন কেবল গ্রাফিক ডিজাইনের চেয়ে বেশি এক্সপার্ট শোনায়। স্টেপ 2, একটি প্রফেশনাল প্রোফাইল ছবি ব্যবহার করুন। আপনার প্রোফাইল ছবি প্রথম ছাপ তৈরি করে একটি ক্লিন, হাই রেগুলেশন ছবি ব্যবহার করুন, যেখানে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আসছেন। কোনো সেলফি নেই, কোনো গ্রুপ শট নেই। উপযুক্ত পোশাক পরুন, নৈমিত্তিক কিন্তু ক্লিন। কেন এটি গুরুত্বপূর্ণ? ক্লায়েন্টরা প্রকৃত বিশ্বস্ত লোকদের সাথে, সেলারদের সাথে কাজ করতে চায়। স্টেপ 3, একটি ইন্টারেস্টিং টাইটেল এবং ওভারভিউ লিখুন। আপনার টাইটেল সহজ এবং কিওয়ার্ড সমৃদ্ধ হওয়া উচিত। উদাহরণস্বরূপ, মিনিমালিস্ট ব্র্যান্ডিং এর এক্সপার্ট, ক্রিয়েটিভ লোগো ডিজাইনার, এসইও কন্টেন্ট রাইটার, ব্লগ পোস্ট, ওয়েবসাইট কন্টেন্ট, প্রোডাক্টের ডিসক্রিপশন। এখন আপনার ডিসক্রিপশনের জন্য সিভি একটি ক্লায়েন্টের সম্পর্কে সবকিছু তৈরি করুন। এটিকে এভাবে গঠন করুন: আপনি কি করেন, আপনি কাকে সাহায্য করেন, ক্লায়েন্ট কি ফলাফল আশা করতে পারেন, তারা কেন আপনাকে বেছে নেবে। উদাহরণস্বরূপ, আমি ছোট বিজনেসগুলি ক্লিন, ন্যূনতম লোগোর মাধ্যমে স্মরণীয় ব্র্যান্ড পরিচয় তৈরি করতে সাহায্য করি। গ্রাফিক ডিজাইন 4 বছর প্লাস অভিজ্ঞতার মাধ্যমে আমি 1000 প্লাস ব্র্যান্ডকে আরও বেশি অডিয়েন্স আকর্ষণ করতে এবং তাদের দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছি। আসুন আপনার দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিন। এটিকে সংক্ষিপ্ত, আ- আত্মবিশ্বাসী এবং ক্লায়েন্ট কেন্দ্রিক রাখুন। স্টেপ 4, আপনার পোর্টফোলিও ডিসপ্লে করুন। আপনার পোর্টফোলিও স্কিল প্রমাণ। আপনি যদি একজন বিগিনার হন, তাহলে 4 থেকে 5টি পার্সোনাল প্রজেক্ট তৈরি করুন, যা দেখায় যে আপনি কি করতে পারেন পরিমাণের চেয়ে গুণমানও বেশি। উদাহরণস্বরূপ, ডিজাইনার, লোগো, ডেমো, মকআপ, সোশ্যাল মিডিয়া পোস্ট, কন্টেন্ট রাইটার, ব্লগ কন্টেন্ট, পণ্যের ডিসক্রিপশন, ইমেল, ডেভেলপার, ডেমো ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, মোবাইল অ্যাপ। আপনার চিন্তাভাবনা, প্রসেস এবং ব্যবহৃত টুলসগুলি ব্যাখ্যা করার জন্য ডিটেলস অ্যাড করুন। স্টেপ 5, একটি ডেটার মিন রিজনেবল স্টার্টিং রেট করুন। আপনি যদি নতুন হন, তাহলে আপনার প্রথম কয়েকজন ক্লায়েন্টদের আকর্ষণ করার জন্য মার্কেটে গড়ের চেয়ে কিছুটা কম শুরু করুন, কিন্তু আপনার কাজকে অবমূল্যায়ন করবেন না। প্রতিযোগীদের রেট নিয়ে রিসার্চ করুন। ঘটনাভিত্তিক, ঘন্টাভিত্তিক বনাম স্থির মূল্য নির্ধারণ বিবেচনা করুন। রিভিউ এবং এক্সপিরিয়েন্স অর্জনের জন্য সাথে সাথে রেট বাড়ান।
মনে রাখবেন, আপনি কেবল সময়ের জন্য চার্জ করছেন না, আপনি প্রাইজের জন্য চার্জ করছেন। স্টেপ 6, সমস্ত প্রোফাইলের বিবরণ পূরণ করুন। কোনো কিছু খালি রাখবেন না, সমস্ত সেক্টর অ্যাড করুন। স্কিল স্কিল 5-10টি প্রাসঙ্গিক কিওয়ার্ড অ্যাড করুন। সার্টিফিকেশন, শিক্ষা, যে কোনো প্রাসঙ্গিক অ্যাড করুন। ল্যাঙ্গুয়েজ, আপনার যে কোনো বিষয় ভাষা উল্লেখ করুন। কাজের ইতিহাস, ফ্রিল্যান্সিং এর বাইরে থাকলেও অতীতের জবের এক্সপিরিয়েন্স উল্লেখ করুন। আহ, আহ, পরীক্ষা প্রয়োগের ক্ষেত্রে প্ল্যাটফর্ম অনুমতি দিলে প্রাসঙ্গিক স্কিল অ্যাড করুন। আপনার প্রোফাইল যত বেশি সম্পূর্ণ হবে, আপনার র্যাঙ্কিং এবং আহ, আবিষ্কারের সম্ভাবনা তত বেশি হবে। স্টেপ 7, সার্চের জন্য অপটিমাইজ করুন। ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের জন্য মেলানোর জন্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের অ্যালগোরিদম ব্যবহার করে আপনার আদর্শ ক্লায়েন্ট যে কিওয়ার্ডগুলি সার্চ করতে পারে সেগুলি ব্যবহার করুন। আপনার টাইটেল এবং সিভি আপডেট করুন। প্ল্যাটফর্ম অ্যাক্টিভ থাকুন। মেসেজগুলি দ্রুত প্রসেস করুন। এটি আপনাকে আরও সায়েন্স দেখাতে এবং প্রফেশনাল দেখাতে হেল্প করে। বোনাস টিপস, দ্রুত সেই প্রথম ক্লায়েন্ট পান। আপনার প্রোফাইল লাইভ হয়ে গেলে প্রতিদিন জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করুন। একাধিক আইডিয়া, একাধিক পোর্টফোলিও তৈরি করুন। সোশ্যাল মিডিয়া, আপনার প্রোফাইল মার্কেটিং করুন। আপনার যদি কোনো আপডেট বা পাস্ট দুই কাজ করে থাকেন তবে টেস্টিমোনিয়ালের জন্য জিজ্ঞাসা করুন। তাহলে এখানেই শেষ একটি ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির একটি সম্পূর্ণ গাইডলাইন্স, যা আসলে কাজ নজর কেড়েছে। এতে সময় লাগে, কিন্তু একবার আপনার প্রোফাইলটি হয়ে গেলে, প্রফেশনাল হয়ে গেলে ক্লায়েন্টরা আসবে। যদি আপনি এটি হেল্পফুল বলে মনে করেন তাহলে আরও ফ্রিল্যান্সিং টিপসের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।